আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আজ আমি তোমাদেরকে দুটো অঙ্ক দেখাবো। এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম বিজোড়, ক্ষুদ্রতম জোড় এটা তৈরি করব। তাহলে প্রথমে আমাদের বৃহত্তম সংখ্যা এটা কিভাবে করতে হয় দেখো। অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজালেই কিন্তু সে বৃহত্তম সংখ্যা হয়ে যায়। এখানে সবচেয়ে বড় অঙ্ককে 9, তাহলে 9 আগে নেই। তারপরে কত 8, তারপর 6, তারপরে 5, তারপরে 3, তারপরে 2 0। দেখো প্রথম সংখ্যা তৈরি হয়ে গেল। অর্থাৎ অঙ্কগুলো বড় থেকে ছোট ক্রমে সাজালেই বৃহত্তম সংখ্যা তৈরি হয়। এবার ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কিভাবে? ছোট থেকে বড় ক্রমে সাজাবো, তাহলে সে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তবে এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে যে শূন্য কখনোই প্রথমে বসে না, শূন্য এক অঙ্ক পরে বসে। ঠিক আছে? তাহলে কত হবে দেখো, 2 0। এখন তো 0 2 হবে না। ঠিক আছে, 2 0 কত হবে? 3 5 6 8 9। ওকে, ক্ষুদ্রতম সংখ্যা। দেখো এখন বলছে বৃহত্তম বিজোড়, মানে সংখ্যাটা বৃহত্তমই হবে কিন্তু সে আবার বিজোড় হবে। এখন বিজোড় হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে এককে কি থাকতে হয়? বিজোড় সংখ্যা থাকতে হয়। এককে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সে বিজোড় সংখ্যা হয়, আর এককে জোড় সংখ্যা থাকলে সে জোড় সংখ্যা হয়। তাহলে এখন দেখো বলছে বৃহত্তম বিজোড়, তাহলে বৃহত্তম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে ছোট যে বিজোড় সে যাবে সবার শেষে। এটা হলো নিয়ম। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, 9 8 6 5 2 0 3। এই দেখো সবচেয়ে ছোট বিজোড় কিন্তু শেষে চলে আসছে। ঠিক আছে, এটা হলো নিয়ম, মনে রাখবা। এখন বলছে ক্ষুদ্রতম জোড়, তার মানে কি ক্ষুদ্রতম সংখ্যাই হবে। কিন্তু আমরা তো জানি জোড় সংখ্যা কিভাবে তৈরি হয়। যদি এককের অঙ্ক জোড় থাকে তাহলে সংখ্যাটা জোড়, এককের অঙ্ক যদি বিজোড় থাকে তাহলে সংখ্যাটি বিজোড়। দেখো এখানে কিন্তু এককের অঙ্ক বিজোড় আছে, তার মানে এই সংখ্যাটা তো বিজোড় হয়ে আছে, তাই না? তার মানে কি, যে আমরা যখন ক্ষুদ্রতম বিজোড় জোড় তৈরি করব তখন ক্ষুদ্রতম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে বড় যে জোড় সে যাবে সবার শেষে। তাহলে কি হবে আমাদের? দেখো 2 0 3 5 6, তারপর কত হবে 9 8। দেখো 8 যাবে সবার শেষে। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পারছি। এখন এই অঙ্কটা দেখো একই কথা, বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, এটা আমরা সহজেই বুঝতে পারি। কিভাবে? অঙ্কগুলো বড় থেকে ছোট সাজালে বৃহত্তম হয়, আর অঙ্কগুলো ছোট থেকে বড় সাজাইলে তোমার ক্ষুদ্রতম হয়। তাহলে বড় থেকে ছোট, তাহলে প্রথমে কে 8, তারপর কত আছে 6 8 6, তারপর কত 5 3 2 0। তাহলে ক্ষুদ্রতম কি? তাহলে ছোট থেকে বড়, তবে শূন্য অবশ্যই এক ঘর পরে বসে। তাহলে কি হবে? 2 0 3 5 6 8। এখন দেখো ফ্রেন্ডস, বলছে বৃহত্তম বিজোড়, তার মানে বৃহত্তম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে ছোট যে বিজোড় সে যাবে সবার শেষে। এটা হলো নিয়ম বৃহত্তম বিজোড় তৈরি করা। এই যে বিজোড়টা এখানে চলে আসবে, এটা তো বৃহত্তম মানে সবচেয়ে ছোট বিজোড়। এখানে কিন্তু 5ও আছে, 5 কিন্তু দেওয়া যায়নি, কারণ 5 দিলে আবার বড় হয়ে যাবে সে, মানে ছোট হয়ে যাবে, সরি ছোট হয়ে যাবে। তাহলে কি হবে আমাদের? দেখো 6 8 6 8 6 8 6, তারপর কত আসবে? 5 2 0 3। ওকে, এটা কিন্তু বৃহত্তম বিজোড়। আবার বলছে ক্ষুদ্রতম বিজোড়। যদি ক্ষুদ্রতম বিজোড় বলে তাহলে ক্ষুদ্রতম সংখ্যাই হবে, কিন্তু সবচেয়ে বড় যে বিজোড় সে যাবে সবার শেষে। তার মানে এই বিজোড়টা যাবে সবার শেষে। এই দেখো এটা যাবে সবার শেষে। তাহলে কত হবে? 2 0 3 6 8 5। ঠিক আছে ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।